আজকে আমি কথা বলবো আপনাদের সামনে একটি খুব ইউনানি পরিচিত টনিক সম্পর্কে, যার নাম হামদর্দ শিংকারা। এটি অনেকেই ব্যবহার করেছেন বা অনেকেই কিন্তু এই শিংকারা সম্পর্কে জানেন, কারণ এটা খুব পুরনো একটি ওষুধ। তো বিশেষ করে আমাকে অনেকজন প্রশ্ন করেছেন যে শিংকারা কি, এটি কেন খাওয়া হয় এবং এর উপকারিতা সম্বন্ধে বলুন। তো আজকের এই ভিডিওতে খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে বলবো যে শিংকারা কি। শিংকারা হলো একটি ইউনানি হার্বাল টনিক যা তৈরি করেছে হামদর্দ ল্যাবরেটরিজ। এটি মূলত শরীরের দুর্বলতা দূর করে, শক্তি বাড়ায় এবং স্নায়ু শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়। তো শিংকারার কিছু প্রধান উপকারিতা আছে, সেগুলো হচ্ছে: নাম্বার 1, শারীরিক দুর্বলতা দূর করে। অনেক সময় অতিরিক্ত কাজ করে মানুষ বা মানসিক চাপ বা অসুস্থতার কারণে শরীর দুর্বল হয়ে যায়। তো এই শিংকারা শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে এবং ক্লান্তি কমায়। নাম্বার 2, স্নায়ুর শক্তি বৃদ্ধি করে। যাদের নার্ভ দুর্বল হয়ে যায়, মাথা ঘোরা বা সব সময় ক্লান্ত লাগে, তাদের জন্য এটি একটি খুব ভালো টনিক হিসাবে কাজ করে। নাম্বার 3, পুরুষদের শক্তি বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে। অনেক ক্ষেত্রে পুরুষদের শারীরিক দুর্বলতা ও শক্তির ঘাটতিতে ইউনানি চিকিৎসায় এই শিংকারা কিন্তু ব্যবহার করা হয়। নাম্বার 4, শরীরকে সতেজ রাখে। নিয়মিত দুর্বল বা অবসাদ থাকলে এটি শরীরকে সতেজ ও সক্রিয় রাখতে সাহায্য করে। নাম্বার 5, হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে এটি ক্ষুধা বাড়াতেও কিন্তু সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করতেও কিন্তু সহায়তা প্রদান করে। আচ্ছা, সেবনের নিয়ম বলি। সাধারণত দিনে 1 থেকে 2 চামচ দুধ বা পানির সাথে খাওয়া উত্তম, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি খান। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলি, সেটি হচ্ছে ডায়াবেটিস রোগী বা যাদের অন্য কোনো বড় রোগ আছে তারা অবশ্যই ইউনানি চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। শেষ কথা বলি যে ইউনানি চিকিৎসায় অনেক প্রাকৃতিক ও উপকারী ওষুধ রয়েছে, কিন্তু যে কোনো ওষুধ সঠিক রোগ নির্ণয় করে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম ধরনের আরো যদি ইউনানি স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ। আবার দেখা হবে আরো একটি স্বাস্থ্যমূলক ভিডিও নিয়ে।